ফ্রেন্ড, যদি আপনি পিক্সেলল্যাব অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করতে চান অথবা কোনো স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে চান, কিন্তু আপনার অ্যাড হচ্ছে না, আপনি ফন্ট ডাউনলোড করেছেন, সেটাকে আনজিপ করেছেন আপনার মেমোরি কার্ডে বা আপনার ফোনে সেটা সেভ করা আছে, কিন্তু আপনি যখন আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন সেটা অ্যাড করতে যাচ্ছেন, এই ধরনের একটা নোটিফিকেশন শো করেছে এবং দেখে মনে হচ্ছে যে আপনার ফোনে কোনো ফন্ট নেই। আসলে বন্ধুরা, এটা একটা সমস্যা। এর সমাধান আমি মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের দেবো। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা বাড়াবো না, তবে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি দেখাবো যে সেটা আপনি কিভাবে 2 মিনিটের মধ্যে করবেন। তো বন্ধুরা, এবার আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো কিছু একটা টেক্সট আমি লিখবো, এখানে আমি বাংলায় লিখছি, ঠিক আছে। তো আমি কিছু একটা এখানে লিখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেই যাতে এটা চোখে পড়ে। তারপরে আপনাকে আমি ফন্টটা কীভাবে কাস্টম ফন্ট করবেন আমি দেখাবো। তো দেখুন, এখানে নর্মাল ফন্টে আছে হ্যালো বন্ধুরা। তো এখানে যদি আমি এবি ফন্টে ক্লিক করি এবং এখানে মাই ফন্টে যাই, তো দেখতে পাবেন এই ধরনের একটা নোটিফিকেশান শো করছে এবং এখানে কিন্তু দেখে মনে হচ্ছে আমার মোবাইলে কোনো ফন্ট ডাউনলোড করা নেই। অথচ আমি যদি আপনাদের এখানে দেখাই, টি প্লাসে ক্লিক করি অথবা এখানে আমি এখানে টি প্লাসেই ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাকে নিয়ে যাবে ফন্টের এখানে। দেখুন, এখানে একটা ফন্ট আছে লিমা বসন্ত, এখানে লিমা বসন্ত আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজয় 52 এই সমস্ত ফন্ট এখানে আছে, এগুলো আনজিপ করা আছে। তো এগুলো যদি আমি একটা ফন্ট এখানে সিলেক্ট করি, আমি এখানে লিমা বসন্ত চলে গেলাম বিজয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিমা বসন্ত আছে। লিমা বসন্ত যদি আমি ক্লিক করি, তারপরেও কিন্তু এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টটা কিন্তু অ্যাড হয়নি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে প্রথমে চলে যেতে হবে আপনাকে এই যে অ্যাপ্লিকেশানটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছেন, এটাকে আনইনস্টল করে দিতে হবে। এবার আমি যে সোর্সটা দেবো আপনাকে সেখান থেকেই ডাউনলোড করে নিতে হবে পিক্সেলল্যাব অ্যাপটা, ঠিক আছে। আপনার ফোন ডাউনলোড করাই থাকলো, সমস্যা নেই। এবার চলে যাবেন, আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের, সেখানে আমি সরাসরি লিঙ্ক প্রোভাইড করব। আপনি সরাসরি সেই লিঙ্ক থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে। কোন অ্যাপ্লিকেশান? পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানটি। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি লিঙ্ক আপনাদের প্রোভাইড করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিক্সেলল্যাব অ্যাপের লিঙ্ক আছে, 14 MBর মতো হবে সেই অ্যাপটি, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এবং আমি লাইভ দেখাচ্ছি যে সেখানে ফন্ট সাপোর্ট করে কিনা, অর্থাৎ আপনার পিক্সেলল্যাবে কাস্টম ফন্ট কাজ করে কিনা, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা ইনস্টল করব। দেখুন, আমি ওপেন করছি। আমি পারমিশন দিয়ে দিলাম। তো এখানে যদি আমি এখানে কিছু একটা লিখেছি, ঠিক আছে। লেখার পরে আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিই যাতে এটা ভালোভাবে দেখা যায়। তো আমি ব্যাকগ্রাউন্ডে লাল কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ফন্টটা ভালোভাবে দেখা যাবে। তো আমি এবার চলে যাব ফন্টে, ঠিক আছে, এবি ফন্ট। এখানে আসার পর আমি মাই ফন্টে যাব। এখানে দেখতে পাচ্ছেন সেই যে নোটিফিকেশানটা আগে ছিল সেটাই কিন্তু এখানে শো করছে। আমি যদি এবার এখানে টেক্সট অ্যাডের এই যে প্রথমটাতে ক্লিক করি, তো এবারে আমি চলে যাব ডাউনলোডে যাওয়ার পরে এখানে অনেকগুলো শো করছে। তো আমি চলে যাব যেখানে আমার এখানে ইউনিকোডে যাব। ইউনিকোডে যাওয়ার পরে দেখুন এখানে 3-4টা ফন্ট আছে, আমি এগুলো অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে অ্যাড সিলেক্টেডে ক্লিক করলাম। অ্যাড সিলেক্টেডে ক্লিক করার পরে দেখুন আপনারা ফন্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে এরকম, এটা যদি আমি দিই দেখুন এটা হচ্ছে এরকম। আবার আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এটা কি, এটাও একটু অন্যরকম। আমার যে লিমা বসন্ত আমি ওটা এখানে পাইনি, আমি আরেকবার দেখছি ওটা পাই কি না। ডাউনলোড লিমা বসন্ত, এই লিমা বসন্ত এই যে যেটা আছে ইউনিকোড, আমি এই দুটো এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি দেখাচ্ছি
আমি এইটা সিলেক্ট করলাম, দেখুন কত সুন্দর একটা ফন্ট। তো বন্ধুরা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনি যত ইচ্ছে ফন্ট কাস্টম ফন্ট অ্যাড করুন, কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে আপনি অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।